नमस्कार बंधुरा आजकेर रेसिपि होच्छे मुचमुचे करलार पकोड़ा। करला खेते भालोबासे ना एमन अनेकेई आछे जारा एकदमई करला खेते पारो ना, तादेर जोन्नो आजके आमी करलार पकोड़ार रेसिपि निये चले एसेछि। एई करलार पकोड़ाटा एतटा सुंदर हय खेते, ना खेले बुझतेई पारबे ना। तार जोन्नो प्रथमेई आमी देखो एखाने करलागुलोके तुले निচ্ছি। एखाने करलागुलोके आमी तुले निलाम। और एबार देखो करलाटाके पिछनटा और मुखटा भालोभाबे केटे निয়েছি। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছাড়িয়ে, আর এখানে 6 পিস কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে প্রথমে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নেব। এই রকম ভাবে যদি এটা গ্রেট করে করা যায় এটা কিন্তু দারুণ হয় খেতে। खूब मिहि भावे এটা গ্রেট হয়ে গেছে। এবার আমি এই করলাটাকেও গ্রেট করে নেব। এটা তোমরাও কিন্তু গ্রেটারে গ্রেট করার চেষ্টা করবে। বটিতে করলে এতটা সুন্দরভাবে কিন্তু হবে না। দেখো কত সুন্দরভাবে এগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আর যে মাঝে দানাগুলো ছিল সেই দানাগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার করলা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা গুলোও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিলাম হাফ চামচ। আর এখানে দিয়ে দেবো চাট মশলা 1 চামচ। দিয়ে এখানে বেসন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। বেসনের পরিমাণটা খুব বেশি কিন্তু দেবে না। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে 1 চামচ দিয়ে দিলাম। চালের গুঁড়োটা এখানে দিলে এটা খুব মুচমুচে হবে, তার জন্য 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করিনি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এর থেকে কিন্তু নরম করবে না। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এই পকোড়াগুলো সরষের তেলের মধ্যেই ভাজবো, তাহলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে। এবার অল্প অল্প করে চামচে করে এই করলার ব্যাটারটা নিয়ে ভালোভাবে চাইড়ে দেব। এই রকমভাবে চাইড়ে যদি এই পকোড়াটা বানানো যায় এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে। এটা তোমরা পকোড়াই বলো কিংবা চপই বলো, যে নামই বলো না কেন, কতটা সুন্দর লাগছে দেখো। একটা পিঠ সুন্দরভাবে কালার এসে যাওয়ার পরই কিন্তু এটাকে আমি উল্টে দেব। সাথে সাথে উল্টাতে যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম রাখবে। হাই ফ্লেমে এটা ভাজতে যাবে না, তাহলে ভিতরগুলো নরম থাকবে আর উপর থেকে কালার এসে যাবে। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। যারা করলা খেতে একদমই পছন্দ করে না, আমার সেই সমস্ত বন্ধুরা যদি এই করলার পকোড়াটা বানিয়ে গরম ভাতের সাথে খায়, খাওয়ার মজাটাই কিন্তু তারা উপভোগ করবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে। আবারও একই রকমভাবে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এই রকমভাবে চামচে করে চাড়িয়ে দিলাম। দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।